আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন, আম্মা সাইলা ফালা তানহার, আমি আপনার দরবারে আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই। তো আমরাও দোয়া করি, আল্লাহ ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মাওলা আপনার সুন্নত হচ্ছে আপনি কোন কাউকে, আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না। তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নত। তো মাওলা আমি আপনার দরবারে আমরাও বলিব আম্মা সাইলা ফালা তানহার, মাওলা আমাদেরকেও আপনি দান করেন। আমরা গরিব, আমরা গুনাহগার, আমরা মিসকিন, কোনো সন্দেহ নাই। নফসের ধোঁকাই পড়ি, শয়তানের ধোঁকাই পড়ি, আমরা গুনাহ করি, কিন্তু এটাও তো সত্য মাওলা আমরা আপনাকে মানি, বিশ্বাস করি, আমরা আপনাকে ভয় করি। নফসের ধোঁকার কারণে হয়তো পেরে উঠি না, কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মাওলা, আপনাকে মানি, জানি, দিল প্রাণ থেকে চাই। চাই না আমরা? চাই না, নফসের ধোঁকায় পড়ে যায়। মাওলা আপনি আমাদের উপর দয়া করেন। এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন, কিন্তু আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা আসে না। মানুষ আল্লাহর এক আজীব প্রাণী, কুল কায়নাতের মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া দিয়ে দিয়েছে, কেউ তার এরিয়া লঙ্ঘন করতে পারে না। সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না। বনের বাঘ কখনো বাইরে আসতে পারে, বনের বাঘের একটা এলাকা, সিংহের এলাকা, হাতির এলাকা, সব এলাকা ভাগ ভাগ করে দিয়েছে। মহাসমুদ্রের মধ্যে আল্লাহ পাক জানে কত জিনিস, কত মাছ সৃষ্টি করেছেন। আমি বুঝে আসতো না আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা কেন করেছে। আমার আল্লাহ অসম্ভব দয়াশীল, ক্ষমাশীল খোদা। আমার আল্লাহ আমাদেরকে পালেন, খাওয়ান। আমার আল্লাহ আমাদেরকে উকি দিয়ে দিয়ে দেখেন আবার কোনো অসুবিধা আছে রাতে